يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى حقت كلمة العذاب على الكافرين قيل ادخلوا أبواب جهنم خالدين فيها قيل ادخلوا أبواب جهنم خالدين فيها فبئس مثوى المتكبرين الله أكبر بسم الله الرحمن الرحيم لا يستوي أصحاب النار وأصحاب الجنة لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون لو أنزلنا هذا القرآن
لعلهم يتفكرون. صدق الله العظيم. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال النبي صلى الله عليه وسلم: جددوا إيمانكم. قيل: يا رسول الله، كيف نجدد إيماننا؟ قال النبي صلى الله عليه وسلم: أكثروا ذكر لا إله إلا الله، أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. لا إله إلا الله، 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 لا إله إلا الله. الله 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 আমরা সকলে একটু মনোযোগ দিয়ে মন থেকে প্রাণ থেকে জিকিরে শামিল হই। আমরা প্রত্যেকে একটু মনোযোগ দিয়ে জিকির করি। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জিকির করলে আল্লাহ তাআলা অন্তরের মধ্যে প্রশান্তি ঢেলে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। ज़मीं में ली नहीं होती, ज़मन में ला नहीं होता, ज़मीं में ली नहीं होती, ज़मन में ला ज़मीं में ली नहीं होती, ज़मन में ला नहीं होता,
ज़मीं मैली नहीं होती, ज़मन मैला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, সকলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইয়া মালাকাতে রহম, अपने नबी के सदके या मला या माला ओ जब के सरकारी तशरीफ लाने लगे, हौरो गिल्मा भी खुशियाँ मनाने लगे, हर तरफ नूर की रोशनी छा गई, मुस्तफा का मिले जिंदगी मिल गई, है हालिमा तेरी गोद में आ गई, दोनों आलम के रसूल अल्लाह ही अल्लाह, जिसने आमद रसूल अल्लाह ही अल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ये दौर अपनी बराहीन की तलाश में है, ये दौर अपनी बराहीन की तलाश में है, सनम के दाहे जहाँ ला इलाहा इल्लल्लाह, 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह। शाह हजरत शाह मकसूद शाह मनिरुद्दीन रहमতুল্লাহ আলাইহিমা এর ইসালে সার উপলক্ষে আজকের বার্ষিক ওয়াজ মাহফিল। আজকের এই মহতি মাহফিল কোরআন সুন্নাহের বর্ণাঢ্য আয়োজনে উপস্থিত রয়েছেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন যোগ্যবান ভগবান মহতারাম সাদরে ইজলাস জনাব সভাপতি সাহেব,
জাতি প্রাণ, জাতির মুকুট, মানুষ করার কারিগর, মুআজ্জাজ মুকাররম উলামা ইকরাম, মুহতারাম শিক্ষক মণ্ডলী, আমার পিতৃতুল্য বয়োজ্যেষ্ঠ বাবারা, আগামী জাতির কর্ণধার, জাতির সেবা সালার, আমার প্রিয় যুবক ভাইরা এবং ছোট্ট সোনামণি সহ রয়েছে পর্দার অন্তরালে আমার শ্রদ্ধেয় সম্মানিত মহাবোনেরা, সকলকে আমি আবারও শান্তির বাণী শোনাচ্ছি। বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কথা কিতাব বোঝা যায় না, আওয়াজে তো প্রতিধ্বনি করে। আচ্ছা, না বুঝলে হইব। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই একটা মর্যাদাপূর্ণ দিন, সাইয়্যিদুল আইয়াম, শুক্রবার দিনে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাহবুব বান্দা, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, যাদেরকে আল্লাহ তাআলা আমাদের জন্য অনুসরণী বানিয়েছেন, সেই ওলি আউলিয়ার মাজার সংলগ্ন মসজিদে বসে আমরা সামান্য কিছু দিনই মজাকারা করছি। এটা আসলে সৌভাগ্যের বিষয়। ঝড় তুফানও কিন্তু আমাদেরকে বাধা দিয়ে আটকাতে পারে নাই। কারণ দিনের মাহফিল এমন হবে যেখানে আল্লাহর বরত্বের কথা, আজমতের কথা আলোচনা করা হয়। ওই জায়গা সবচাইতে পবিত্র, আর পবিত্র জায়গায় তারাই আসে যাদেরকে আল্লাহ ভালোবাসেন, মহব্বত করেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে ভালোবেসেছেন, মায়া করে, মহব্বত করে, দয়া করে এই পবিত্র ঘরে এসে সামান্য কিছু দিনই মুযাকারা করবার জন্য এই যে আসার সুযোগ দিলেন, তৌফিকটা দান ভিক্ষা করলেন। আমরা সকলে দিল থেকে, প্রাণ থেকে কালিমাতুশ শুকর আদায় করি। সকলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরগুজার হই, সকলে করি আলহামদুলিল্লাহ। দিল থেকে, প্রাণ থেকে, দিল প্রাণ উজাড় করে বলি আলহামদুলিল্লাহ। আমি আমার কাঙ্ক্ষিত আলোচনায় চলে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে সবচাইতে বেশি মহব্বত করেন, সবচাইতে বেশি ভালোবাসেন তাকে যার মধ্যে দৌলতে ঈমান আছে, অর্থাৎ ঈমানদারকে আল্লাহ তাআলা সবচাইতে বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ। আমি প্রমাণ করব, আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে এই ঈমানদাররা কারা, তাদের কি ধরনের গুণ হতে পারে। এই সকল গুণ যদি তাদের মধ্যে থাকে, নিঃসন্দেহে সে ঈমানদার। এবং এই ধরনের গুণ আমাদের ওলি আউলিয়া গৌস কুতুবদের মধ্যে ছিল বিধায় তারা আল্লাহ তাআলার কাছে মকবুল হয়েছেন। সুবহানাল্লাহ। আমরা আপনারা জনাব কষ্ট দিবা না, সহজ হিসাব বুঝতে কাজ করবো। আপনারা শেষ হয়েছে আলোচনা শুনলে ভালো হয়। শেষ হইল। তো মুহতারাম হাজিরিন, এক নাম্বার গুণের কথা বলি, যেহেতু আমি আর আধা ঘন্টা আলোচনা করব আপনাদের খেদমতে, যদি আল্লাহ তৌফিক দান করেন। এমন কিছু কথা যেন আমার জবান থেকে বের হয়, আপনারা উপকৃত হতে পারেন, আমি হেদায়েত হতে পারি। আমরা সকলেই এখানে কিছু নেওয়ার জন্য আসছি। এখন এখানে আসলাম আর কিছু নিতে পারলাম না, তাহলে এই মাহফিল তো বেকার। এই মাহফিলের কি মূল্য আছে যদি কিছু শিখে যাইতে পারলাম না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার এবং বোঝার তৌফিক দান করে করি, আমিন। এক নাম্বার গুণের কথা বলি, দেখেন আপনার সাথে মিলে কিনা, একটু মিলাবেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বললেন, মুমিন মুসলমান তো তাকে বলা হয় যার সম্মুখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরত্বের কথা, আজমতের কথা আলোচনা করা হয়। যখন কোনো বান্দা আল্লাহর বরত্বের ধ্বনি শোনে, আল্লাহর আজমতের কথা শোনে, তখন তার অন্তরটা থরথর করে কেঁপে ওঠে। যখন রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল
ফিল মাসাজিদ, ওই বান্দা যে কিনা আল্লাহ ওয়াল মুমিন ইমানদার বান্দা, যখন মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবারের ধ্বনি দিবে, আল্লাহু আকবারের ধ্বনি দিলে ওই বান্দা দোকানে থাকলে, ব্যবসা বাণিজ্যে থাকলে, কাজে কর্মে থাকলে সহ্য করতে পারে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার কুদরতি চরণে সিজদা না দিবে, যতক্ষণ পর্যন্ত আল্লাহর ঘর মসজিদে না আসবে, ততক্ষণ পর্যন্ত তার মনের মধ্যে শান্তি আসে না। সুবহানাল্লাহ। সুতরাং আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। অন্য অংশে আমার আল্লাহ তাআলা বললেন, যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। যখন আল্লাহ তাআলার বড়ত্বের কথা, আজমতের কথা আলোচনা হবে, তাফসীর হবে, কোরআনের বয়ান হবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে হাদিস থেকে আলোচনা হবে, যে ঈমানদার যে কিনা আল্লাহওয়ালা ঘরে বসে থাকতে পারবে না, যতক্ষণ পর্যন্ত এই মাজলিসে না আসবে, জিকরুল্লাহর মাজলিসে না আসবে, নবীজির বাগানে না আসবে, ততক্ষণ পর্যন্ত ওই ঈমানদারের মনেও শান্তি নাই। সুবহানাল্লাহ। সুতরাং বলতে চাই যে এই কথা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জায়গায় জিকিরের কথা বললেন, অর্থাৎ আল্লাহর জিকির। আল্লাহর জিকির শুনলে পাগল পারা হয়ে যায়। আল্লাহর জিকির সবচাইতে বড়, আল্লাহর জিকির সবচাইতে উঠতে আমার আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা। وسبحوه بكرة وأصيلا। আল্লাহ তাআলা বললেন, দুনিয়ার সকল ইমানদাররা শোনো, শোনো, আল্লাহর জিকির বেশি বেশি করে করো, আল্লাহর জিকির বেশি বেশি করে করো, সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করো। এই আয়াতের তাফসীর, এই আয়াতের ব্যাখ্যায় অন্য আয়াত যুগে আসে, অন্য আয়াতটা চলে আসে, আল্লাহর জিকির বেশি বেশি করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আমাকে আপনাকে কি শেখালেন? আমাকে আপনাকে শেখালেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উযকুরনি বাদাল আসরি ওয়া বাদাল ফজরি সাআতান। আসরের পরে, ফজরের পরে সামান্য কিছু সময় জিকির করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিলেন। অন্য অংশে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, তোমরা ঈমানকে নবায়ন করো, ঈমানকে নতুন করো, জাদ্দিদু ঈমানাকুম, তোমাদের ঈমানকে নতুন করো। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা নুজাদ্দিদু ঈমানানা, ঈমানকে নবায়ন করা যায় কেমনে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা বেশি বেশি করে আকসিরু যিকরা লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি করে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবে। সুবহানাল্লাহ। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানতে চাই, আমি তো অনেক অন্যায় করেছি, জুলুম করেছি, পাপ করেছি, ওগো নবীজি, আমি যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি বেশি বেশি করে, তাহলে তওবার কাজ দিবে কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটা যে বেশি বেশি করে করবে রে, ওই লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওবাও ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। 80 বছরের কাফের মুশরিক, ওই 80 বছরের কট্টর কাফের, যার অবস্থান ছিল জাহান্নামের অতল গহ্বরে, কিন্তু একবার কালেমাটা পাঠ করার কারণে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন, ফেরেশতা শোনো রে, আমার বান্দা কালেমা পাঠ করেছে অন্তর থেকে, দিল থেকে, আমি আল্লাহ তাআলা জাহান্নামের অতল গহ্বর থেকে টান দিয়া তুলে জান্নাতে তাকে দাখিল করে দিলাম। সুবহানাল্লাহ। এবার শুনুন আল্লাহর জিকিরের কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির যারা করবে, এটা কেমন জিকির? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কত সুন্দর বলে দিলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রাব্বানা মা سبحانك فقنا
জিকিরটা এমন করে, শুয়ে করে, বসে করে, দাঁড়িয়ে করে, অর্থাৎ কিয়ামুল লাইল করে। নামাজের মধ্যে দাঁড়িয়েছে, বসে বসে জবান দিয়ে জিকির করেছে, শুয়ে শুয়ে জবান থেকে জিকির করেছে, শুয়ে শুয়ে জিকির করেছে, বসে বসে জিকির করেছে, আল্লাহর জিকির করেছে, শুয়ে জিকির করলো, বসে জিকির করলো, এমনকি দাঁড়িয়ে আল্লাহর জিকির করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে যা সৃষ্টি করলেন, সৃষ্টি নৈপুণ্য নিয়ে চিন্তা করলো এবং বলল, আল্লাহ যে আসমান সৃষ্টি করলেন, জমিন সৃষ্টি করলেন, তার মধ্যে একটা ফিকির দিল আর বলল, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। আল্লাহ তাআলা দুনিয়াতে যা সৃষ্টি করেছেন বেকার সৃষ্টি করেন নাই, সবকিছুর মধ্যে উপকার রয়েছে। এবার আল্লাহ তাআলার কাছে সে আশ্রয় চায়, বলে, ওগো মাওলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। ওগো আল্লাহ তাআলা, তোমার পবিত্রতা ঘোষণা করলাম, আর তোমার তাসবিহ পড়লাম, তোমার জিকির করলাম, মেহেরবানি করে আযাব থেকে আমাদেরকে মুক্তি দাও। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তার কথার জবাব দিলেন, ফেরেশতাকে বলেন, ফেরেশতা, আমার বান্দা আমার কাছে কান্না করে কেন? এবার ফেরেশতা বললেন, মাওলা গো, তোমার বান্দা তোমাকে ভয় করে, জাহান্নাম ভয় করে, জান্নাত পাওয়ার আশায় তোমার কাছে কাঁদে। আমার আল্লাহ তাআলা বললেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতান লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহর কাছে যখন এই দোয়াটা করবে, ওগো মাওলা কারীম রহমান, অনুগত বান্দা বানায় দাও, অনুগত জাতি বানায় দাও। যখন এই দোয়াটা করবে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলবে, ওগো আল্লাহ মানাসিকুল হজ আমাদেরকে বুঝিয়ে দাও। যখন এই দোয়াটা করবে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন, আমি আমার বান্দার সমস্ত তাওবাকে কবুল আর মঞ্জুর করলাম, আর আমার বান্দাকে নবজাতক শিশুর মতো নিষ্পাপ বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে এবার শুনুন, আল্লাহর জিকির যারা করবে, আল্লাহর জিকির যারা করবে আর দোয়া করবে আল্লাহর কাছে, এমন দোয়া করবে জিকির করার পরে, ওই জিকির করার পরে বান্দা যে দোয়াটা করবে, ওই দোয়াটা কখনো বেকার যায় না। এই জন্য আল্লাহ তাআলা বললেন, ওয়াইদা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন আল্লাহর বড়ত্বের কথা, আজমতের কথা এমন কোন মাহফিলে মাজলিসে আলোচনা হয়, সহ্য করতে পারে না, সাথে সাথে ওই মাহফিলে মাজলিসে সে শরীক হয়ে যায়। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই বড়ত্বের ধ্বনি মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলবে, এটাও যখন শুনবে সহ্য করতে পারবে না। যখন কিয়ামুল লাইল করার নিয়ত করবে, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ পড়ার খেয়াল করবে, ওই বান্দা তাহাজ্জুদের সময় অটোমেটিক ঘুম থেকে উঠে যায়। ওই তাহাজ্জুদের সময় সে জেনেছে আমার আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসেন, প্রথম আসমানে চলে এসে বলেন, বান্দা কই রে? ও বান্দা তুমি আসো, ও বান্দা তুমি আসো। আলামিন মুস্তারজিকিন, রিজেক্ট চাও রিজেক্ট দিব। আলামিন মুস্তাগফিরিন, তুমি কি মাফ চাও আমি মাফ করে দিব। আলা মুবতালা ফাউআফিয়া, মুসিবতে পড়েছো আমি সবকিছু দূর করে দিব। এমনটা ঘোষণা যখন তার অন্তরে বাজবে, সাথে সাথে তাহাজ্জুদের সময় উঠেও সে কিয়ামুল লাইল করবে। সুবহানাল্লাহ। হ্যাঁ না তো মুহতারাম হাজিরিন, জিকির হচ্ছে এমন, আপনি প্রকাশ্যে যে জিকিরটা করবেন আমাদের সাথে মিলেমিশে, এই জিকিরটা যখন আপনি প্রকাশ্যে দিবালোকে করবেন সকলের সাথে মিলেমিশে, তখন আল্লাহ তাআলা আমাকে আপনাকে যে পুরস্কার দিবেন, সম্মিলিত পুরস্কার, সম্মিলিত পুরস্কার। কিন্তু নীরবে নির্জনে যে জিকিরটা আপনি করবেন, ওটার একটা উদাহরণ দেই। যদি কোনো প্রেসিডেন্ট মহোদয় বলে যে তুমি আমার সাথে নীরবে সাক্ষাৎ করবে, তাহলে বুঝার বিষয়, উনি যখন আপনাকে একা ডেকেছেন, তাহলে নিশ্চয়ই মূল্যবান কোনো কিছু দিবেন আপনাকে। কারণ আপনি এমন কাজ করেছেন যে কাজ করার কারণে আপনাকে উনি নীরবে ডেকেছেন, আপনাকে নিশ্চয়ই গুরুত্বপূর্ণ কিছু বলার জন্য। এই জায়গায় যদি আপনি আপনার দলবল নিয়ে চলে যান, তাহলে হয়তো ওই প্রেসিডেন্ট মহোদয় রাগ করবে, গুসা করবে। এই জায়গায় হচ্ছে বিষয়, নীরবে নির্জনে জিকির। আপনি যখন ঘরে থাকবেন, আপনি ঘরে জিকির করবেন। এটা নামাজের মাধ্যমে হতে পারে। নামাজ পড়ার পরে 2 রাকাত নামাজ পড়ার পরে আপনি আল্লাহর বরত্বের জিকির করবেন। এখন আসুন, জিকির যে করবেন, কোন কোন জিকির করলে আল্লাহ খুশি হয় জানার দরকার আছে। এটা প্রথমে হয়েছে
আকসিরু যিকরা লা ইলাহা ইল্লাল্লাহ, আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফজালুদ দুআ আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। এবার শুনুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির শিখালেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জিকির যারা করবে, আসমান জমিনের ফাঁকা জায়গায়, যে ফাঁকা জায়গায় যে পরিমাণ জায়গা ধরে, এই পরিমাণ সব দিয়া আপনার আমলনামা ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ। আসমান জমিনের ফাঁকা জায়গায় আল্লাহ তাআলা সব দিয়ে পরিপূর্ণ করে দেয়। এই সামান্য জিকির দেখেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এবার আসুন 2 নাম্বার জিকির, এটার নাম হইল ইস্তেগফার। কি ভাই? ইস্তেগফার। ভাই খেয়াল করো কা, ইস্তেগফার। আস্তাগফিরুল্লাহ হোক আপনারা, আস্তাগফিরুল্লাহ। আমরা অনেকে বলি ওয়াস্তাগফিরুল্লাহ, হয়নি আপনারা হোকা ইলা হয়নি, অনেকে আস্তাগফিরুল্লাহ হয়নি। আস্তাগফিরুল্লাহ গলত। আস্তাগফিরুল্লাহ কইলে অর্থ চেঞ্জ হয়ে যাব। আস্তাগফিরুল্লাহ কইলে উল্টা অর্থ হইব যে ও আল্লাহ তুমি তওবা করো, নাউজুবিল্লাহ। আস্তাগফিরুল্লাহ কইলে ও আল্লাহ তুমি মাফ চাও, নাউজুবিল্লাহ। আর আস্তাগফিরুল্লাহ হোকা সকলে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين। আল্লাহ তাআলা বললেন, ওই বান্দা বেশি বেশি করে ইস্তেগফার পড়বে, আল্লাহর কাছে মাফ চাইবে। আল্লাহর কাছে মাফ চাইতে দেরি হয়, আমার আল্লাহ তাআলা তার সকল গুনাহ মাফ করে দিতে দেরি হয় না। আল্লাহ গফফার। এবার শুনুন, ইস্তেগফার যারা বেশি বেশি করে করবে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আপনি ক্ষেত খামার করলেন কিন্তু বৃষ্টি হয় না, আমার আল্লাহ তাআলা ইস্তেগফারের ফজিলতে, আমার আল্লাহ তাআলা ইস্তেগফার ওসিলায় আপনার ক্ষেত খামারে বরকত দান করবে, মাল সম্পদে বরকত দান করবে, আওলাদে বরকত দান করবে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মালিক আপনাকে বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এবার 2 নাম্বার জিকির পাইছি কিতা আমরা, ইস্তেগফার। 2 নাম্বার জিকির কিতা, ইস্তেগফার। আলোচনা কিন্তু অনেক লম্বা। 3 নাম্বার জিকির হলো, 2 নাম্বার জিকির ইস্তেগফার। ইস্তেগফার আর ফজিলত হইল মান লাজিমাল ইস্তেগফার। হাদিসের মধ্যে আছে, যে ব্যক্তি বেশি বেশি করে ইস্তেগফার করবে, মান আকসারা মিনাল ইস্তেগফার, যে বেশি বেশি করে ইস্তেগফার করবে, জাআলাল্লাহু মিন কুল্লি ফারজিন মাখরাজা ওয়া মিন কুল্লি দাইকিন ফারজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল সংকীর্ণতার দরজাকে খুলে দিবেন, মানে তার জীবনে আয় ইনকামে কখনো বরকতহীনতার কষ্ট ভোগ করবে না। সুবহানাল্লাহ। আল্লাহ বরকত দান, রুজিত বরকত দিবা, আল্লাহ সুবহানাহু অফুরন্ত বরকত দিবা, আপনার পেরেশানি সব শেষ। 3 নাম্বার হইল দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ ইব্রাহিম পড়তে পারেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। কয়েক ধরনের দুরূদ পড়া যায়, ইস্তেগফারও পড়া যায়। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এইভাবে পড়া যায়। যদি কোনো বান্দা 3 বার ইস্তেগফার পড়ে, 3 বার যদি ইস্তেগফার পড়ে, আমার আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সমুদ্রের ফেনা পরিমাণ হলেও মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এবার দুরূদ শরীফ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ ফরমান, যেই মাজলিসের মধ্যে দুরূদ পাঠ হয় না, ওই মাজলিস বেকার, ওই মাজলিসের কোনো দাম নাই। নবীজিকে বলা হল, নবীজি যখন মিম্বরে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রথমে যখন উঠলেন, যেই ব্যক্তি মাতা পিতার অবাধ্য, দুর্ভাগা। 2 নম্বরে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, রমজান পাইলো, গুনাহ মাফ করাইতে পারলো না, দুর্ভাগা। 3 নাম্বার সিঁড়িতে ওঠার পরে, ও নবীজি,
আপনার নাম জিকির করা হইল, দুরূদ পাঠ করলো না, ফালাম ইউসাল্লি আলাই বাউদা বাউদা বাউদা, দুর্ভোগ দুর্ভোগ দুর্ভোগ, আল্লাহু আকবার পড়ে। সুতরাং যেই দোয়ার আগে দুরূদ শরীফ নাই ওই দোয়া কবুল হয় না। আল্লাহু আকবার। তো আমরা কোন ব্যাখ্যায় ছিলাম? ওইদা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। তাহলে এখানে জিকিরের কথা। আসেন 2 নাম্বার, শর্ট করে ফেলতেছি, অনেক লম্বা তাফসীর। 2 নাম্বার হইল ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যখন তার সম্মুখে কোরআন থেকে তেলাওয়াত করা হবে, কোরআন থেকে পাঠ করা হবে, সাথে সাথে তার ঈমানটা বেড়ে যায়। সুবহানাল্লাহ। ওই কোরআনের তেলাওয়াত শোনার পরে দেখা যায় অনেক মানুষ আছে কোরআন তেলাওয়াত শুনলো, কোরআন তেলাওয়াত শোনার পরে কোরআনটা বুঝে না, কোরআনটা পড়তে পারে না, কোরআনটা বোঝার যোগ্যতা নাই, পড়ার যোগ্যতা নাই, কিন্তু কোরআনটা তেলাওয়াত যখন শুনে রে, তখন তার মনটা এত বেশি মাইল হয়ে যায়, নরম হয়ে যায়, ওই বান্দারও চোখ থেকে গড়গড় করে পানি পড়ে। আসে না? নাই? আসেনি? কোরআনের তেলাওয়াত শোনার পর মায়া লাগে, মহব্বত লাগে, দেখা যায় যে একটা পর্যায়ে তারও অন্তর নরম হয়ে চোখ থেকে পানি পড়ে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর বলে দিলেন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا। الله سبحانه وتعالى বললেন ওই কোরআন মানুষদেরকে সঠিক সুদৃঢ় পথে পরিচালিত করে। সুতরাং ওই কোরআন ওই সকল ঈমানদার নেক আমলকারী তাদের জন্য জান্নাতের ময়দানে মহা পুরস্কারের ঘোষণা দিয়ে দেয়। সুবহানাল্লাহ পড়েন, জোরে পড়েন সুবহানাল্লাহ। ওই কোরআনের একটা বিশেষ এজাজ, বিশেষ অলৌকিক বিষয় আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ, মনোযোগ দিয়ে শুনবেন, হতবাক হবেন। এই কোরআন কি জিনিস? দুনিয়ার সবকিছু মাখলুক, ঠিক না বেঠিক? দুনিয়ার সবকিছু মাখলুক, সবকিছু আল্লাহ সৃষ্টি করেছেন, কিন্তু কোরআনটা মাখলুক নয়। সুবহানাল্লাহ পড়বেন না? কোরআনটা মাখলুক নয়, এটা আল্লাহর কালাম। এই জন্য আল্লাহর কালাম যেখানেই আছে শান্তি সেখানে বিরাজমান। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বললেন, وهذا كتاب أنزلناه مبارك فاتبعوه واتقوا لعلكم ترحمون। মহান আল্লাহ তাআলা বলেন, এমন একটা বরকতময় কিতাব, মহামান্বিত কিতাব, সেই কিতাবের অনুকরণ করো, মুত্তাকি হও, আল্লাহওয়ালা হও, পরহেজগার হও, আশা করা যায় তোমাদের উপর রহমত বর্ষণ করা হবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা অন্য আয়াতে বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। মহান আল্লাহ তাআলা কত সুন্দর বললেন, ওই কিতাবটা এমন একটা বরকতময় কিতাব যা নাজিল করা হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওই কিতাব অজ্ঞতার অন্ধকার থেকে মানুষদেরকে, জাহালত থেকে, মূর্খতা থেকে আলোর দিকে, জ্ঞানের আলোর দিকে প্রসারিত করে দেয়। সুবহানাল্লাহ। ওই কোরআন যারা তেলাওয়াত করে বেশি বেশি, ওই কোরআন যারা তেলাওয়াত করে বেশি বেশি, যারা মুমিন হয়, মুত্তাকি হয়, যারা আল্লাহওয়ালা, আমার আল্লাহ তাআলা বললেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ তাআলা বললেন, ওই কোরআন তো আমি নাযিল করলাম, এই কারণে ওই কোরআনটা হলো মুমিন মুত্তাকিদের জন্য শিফা, মুমিন মুত্তাকিদের জন্য শিফা এবং মুমিন মুত্তাকিদের জন্য রহমত বানাইলাম। আর এই কোরআনটা তাদের জন্যই আমি শিফা হিসেবে নাজিল করেছি। সুবহানাল্লাহ। ওই কোরআনটা আমার আপনার জন্য বিভিন্ন রোগের শিফা। আমরা কোরআন পড়ে রুকাইয়া করি, রুকাইয়া বুঝুননি আপনারা? চিকিৎসা হয়। অনেকে তো যে লম্বা লম্বা ফতোয়া দেন, তাবিজ হারাম, তাবিজ হারাম কই, কোন তাবিজ হারাম এটা বোঝার দরকার। মাসলা তো আমরা এখন শিখিয়া যাই। ইন্না
ইন্নার রুক্কা ওয়া তাওলিয়া ওয়া তামাইমা শিরক। দেখুন যেমন একটা বাচ্চা ইন্দর গলাত বড়ইর বেশি সামুকর করি থাকে কিনা, এগুলা হারাম, এগুলা শিরিক, এগুলা কুসংস্কার। কিন্তু আল্লাহর কালাম দিয়া রুকাইয়া করা হয়, আল্লাহর কালাম নবীজির হাদিস দিয়ে রুকাইয়া করা হয়, নিঃসন্দেহে এটা বৈধ এবং এটা সাহাবীদের আমল। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো সাহাবীদের আমলকে আপনি কই দলিল কিতা? তাহলে আউকা দলিল সাহাবীদের আমল, এটার প্রমাণ হচ্ছে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক ওয়াল্লাহু খায়রুন হাফিযা ওয়া হুয়া আরহামুর রাহিমিন। এই দোয়া যদি বেশি বেশি করে আপনি পড়েন তাহলে সকল প্রকার অনিষ্ট, দুশমনের অনিষ্ট, এমনকি ক্ষতিকারক জন্তু জানোয়ারের অনিষ্ট থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। আর জোরে হোক সুবহানাল্লাহ। এই দোয়া যদি শিখতে পারো, এই দোয়াটা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ছোট ছোট সন্তানদের গলায় ঝুলাইয়া দিতেন। কথা বুঝবেন? একটা কাষ্ঠের মধ্যে লেখে উনার ছোট্ট ছোট্ট সন্তানদের গলায় ঝুলিয়ে দিতেন আর বড় বড় সন্তানদেরকে মুখস্থ করাতেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বাটির মধ্যে ইয়াসিন সূরা লিখে ওই পানি ঢেলে তিনি রোগীদেরকে খাওয়াতেন, সাথে সাথে সুস্থ হয়ে যেত। সুবহানাল্লাহ। তাহলে আমরা যে তাওয়িজ, অনেকে ঠিক আছে তাওয়িজ লিখে, আমি এগুলা পাই নাই, কি নকশা টকশা মাইরা লেখে, আমি এগুলা পাই নাই, কখনো কোথায় খুঁজিয়া পাই নাই আমি। কিন্তু কোরআন হাদিস থেকে যে তাওয়িজ, নিঃসন্দেহে এটা বৈধ। আবার অনেকে দেখা যায় তন্ত্র মন্ত্র যত্র তত্র দিয়ে করে, অনেকে পণ্ডিতের বই দিয়া করে, নিঃসন্দেহে এটা হারাম হারাম হারাম। কিন্তু কোরআন সুন্নাহ দিয়া তাওয়িজ, এটা নিঃসন্দেহে, এটা রুকাইয়া, এটা বৈধ, এটা জায়েজ শুধু নয়, এটা উত্তম। তো মুহতারাম হাজিরিন, ওই কোরআনকে আল্লাহ তাআলা বানালেন আমার জন্য শিফা এবং রহমত, সকলের জন্য শিফা এবং রহমত। আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইজাজপূর্ণ কোরআনকে যেখানেই যেখানেই রেখেছেন সেখানেই যেন অটোমেটিক হেদায়েতের আলো ছড়িয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। হেদায়েতের আলো ছড়িয়ে দিয়েছে। যেখানে কোরআনের শিক্ষা নাই, কোরআনের চর্চা নাই, দেখেন আপনাদের এলাকার মধ্যে একটা মাদ্রাসা আছে, হাফিজিয়া মাদ্রাসা, তো এখানে কোরআনের চর্চা হয়, তো ওই কোরআনের নূর চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ার কারণে এই এলাকার মধ্যে অসংখ্য আলেম, অসংখ্য হাফেজ। সুবহানাল্লাহ। এটা হচ্ছে কোরআনের ইজাজ, কোরআনের অলৌকিকতা। এজন্যই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে এমন কিতাবের অনুসরণের কথা বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল্লিল মুত্তাকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিতাবের অনুসরণ অনুকরণের কথা বললেন যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, সংশয় নাই, সন্দেহ নাই। আর ওই কিতাবটা হলো মুমিন মুত্তাকিদের জন্য হেদায়েত। সুবহানাল্লাহ। আজ থেকে অনেক বছর আগে মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের তিনি গেলেন রাশিয়ার মধ্যে, জামাল আব্দুল নাসের গেলেন, মিশরের প্রেসিডেন্ট তিনি গেলেন রাশিয়ার মধ্যে। জামাল আব্দুল নাসের মিশরের প্রেসিডেন্ট গেলেন তিনি রাশিয়ায়। তখনকার সময়ে রাশিয়ার মধ্যে কমিউনিজমের থিওরি চলত, নাস্তিক মুরতাদরা ভরে গিয়েছে। ওই নাস্তিক মুরতাদরা এমন ভাবে ওই জায়গা দখল করেছে, কোন মুমিন মুসলমান গেলে ঠাট্টা বিদ্রুপ করত। জামাল আব্দুল নাসের যাওয়ার পরে বলে, জামাল আব্দুল নাসের তুমি তো এমন একটা বোকা মানুষ, আমাদের মতো তুমি পরিবর্তন হয়ে যাও, কোরআনের বিধান ছেড়ে দাও, নবীর সুন্নাহর বিধান ছেড়ে দাও। তিনি বললেন, না না, তোমাদের মতো পরিবর্তন হওয়ার আমার দরকার নাই, আমি কোরআনের জন্য জীবন দিতে পারি, জান যাবে প্রাণ যাবে, আমি কোরআনের বিধান থেকে সরতে পারবো না। এবার জামাল আব্দুল নাসের মিশরে আসার পরে ওনার বন্ধু কারি আব্দুল বাসেতকে বললেন, বন্ধু আমার সাথে তোমার রাশিয়ায় যাওয়া লাগবে, আমার সাথে রাশিয়ায় যেতে হবে। ওই জায়গায় একটা সেমিনার আছে। তখন জামাল আব্দুল নাসের কথায় রাজি হলেন।
এবার ওই যে কারি আব্দুল বাসিত রহমতুল্লাহ আলাইহি তিনি তখন চিন্তা করলেন রাশিয়ার মধ্যে তো নাস্তিক মুরতাদরা ভরে গিয়েছে, ওই জায়গায় আবার কিসের সেমিনার হবে। তখন তিনি চিন্তা করলেন না না, একজন প্রেসিডেন্ট মহোদয় বলেছেন, উনি যখন বলেছেন যাওয়া লাগবে, যাওয়ার দরকার। এবার জামাল আব্দুল নাসেরের কথায় রাজি হয়ে তিনি রাশিয়ায় চলে গেলেন। রাশিয়ার রাষ্ট্রীয় কাজ সম্পাদনের পরে এবার রাশিয়ার মধ্যে যত ওই যে দায়িত্বশীল ব্যক্তিরা আছে, রাষ্ট্রপ্রধান যারা আছে, রাষ্ট্রের দায়িত্বশীল ব্যক্তিবর্গ যারা আছে, তাদেরকে বললেন, বন্ধুরা সদর মিশর থেকে আমার একজন বন্ধু কারি আব্দুল বাসিত এসেছে, সে তোমাদেরকে কিছু তেলাওয়াত শোনাতে চায়, মেহেরবানি করে তোমরা তার তেলাওয়াতটা শুনবে। এবার তারা বলল, অসুবিধা নাই, তোমার বন্ধু আমাদেরকে তেলাওয়াত শোনাবে, কোনো অসুবিধা নাই, কিন্তু কোনো লাভ হবে না, কোনো ফায়দা হবে না, আমরা কিন্তু তোমার কোরআনের অনুকরণ করব না। এবার জামাল আব্দুল নাসির বললেন, হে কারি আব্দুল বাসিত, কোথায় তুমি? চলে আসো, চলে আসো, সুন্দর করে কোরআন থেকে তেলাওয়াত করো, প্রত্যেকের অন্তরকে নূরান্বিত করে দাও, কানকে কর্ণকুহর করে দাও, অন্তরের মধ্যে কোরআনের হেদায়েতের আলো পৌঁছিয়ে দাও। এবার জামাল আব্দুল নাসিরের কথায় কারি আব্দুল বাসিত যখন তাদের সম্মুখে আসলেন, সম্মুখে আসার পরে তিনি তখন কোরআন থেকে তেলাওয়াত শুরু করে দিলেন। আর রহমান علم القرآن خلق الإنسان علمه البيان الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان خلق الإنسان من صلصال كالفخار وخلق الجن من مارج من نار فبأي آلاء ربكما تكذبان رب المشرقين ورب المغربين فبأي آلاء ربكما تكذبان কারি আব্দুল বাসিত রহমাতুল্লাহ আলাইহি তিনি ঘন্টা ধরে তেলাওয়াত করলেন, 1 ঘন্টার উপর তেলাওয়াত করলেন। তেলাওয়াত করার পরে একটা পর্যায়ে দেখলেন সমাজটা একেবারে নীরব নিস্তব্ধ হয়ে গেল, মানুষের মধ্যে কোনো কথা নাই, নীরব নিস্তব্ধ পরিবেশ। এবার যখন তিনি চোখ খুলে তাকালেন, দেখলেন প্রত্যেক মানুষেরা কান্নায় ভেঙে পড়েছে, কাঁদতে কাঁদতে বুকটা পর্যন্ত ভিজে গেল। এবার জামাল আব্দুল নাসির তাকিয়ে বলল, বন্ধুরা বিষয় কি?
তোমরা কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেলে কেন? তোমাদের সমস্যা কি হলো? এবার কারি আব্দুল বাসেতের তেলাওয়াত শোনার পরে তাদের যে অবস্থাটা তারা শোনালো, বলল তোমার বন্ধু কারি আব্দুল বাসেত তেলাওয়াত শুনিয়েছে, এত সুন্দর তেলাওয়াত করলো, এই শব্দগুলো জীবন আমরা শুনি নাই, এই বাক্যগুলো জীবনও শুনি নাই, বুঝিও নাই, এমনকি জীবনে আমরা এমন প্রশান্তি আরাম পাই নাই। জীবনে অনেক ট্যাবলেট খাইলাম, জীবনে অনেক মেডিসিন খাইলাম, অনেক আনন্দ বিনোদন করলাম, আমোদ ফুর্তি গান বাজনা করলাম শান্তি পাওয়ার জন্য, কিন্তু তোমার বন্ধু আজকে তেলাওয়াত করেছে, আমরা জীবনে প্রশান্তির জন্য কত কিছু চাইলাম, কিন্তু কিছুই তো পেয়ে প্রশান্তি অর্জন করতে পারলাম না। কিন্তু তোমার বন্ধু যখন তেলাওয়াত করেছে, এত সুন্দর তেলাওয়াত করেছে রে, জীবনে প্রশান্তি পাইলাম না কোনো কিছুতে, আজকে ওই কোরআন তেলাওয়াত শোনার পরে এত শান্তি পাইলাম রে, এত মোহাব্বত লাগলো, জীবনে প্রশান্তির জন্য এমন মেডিসিন জীবনও আমরা আর পাই নাই। সুবহানাল্লাহ। এমন এমন সুন্দর একটা প্রতিষেধক আমরা পেয়েছি, আল্লাহ তাআলা ব্যবস্থাপনা পত্র দিলেন। যদি বুঝার মতো বুঝতাম, জানার মতো জানতাম, তাহলে দুনিয়াতে ফায়দা, দুনিয়ার পরেও ফায়দা। ও জামাল আব্দুল নাসের, ও কারি আব্দুল বাসেত, আর আমরা দেরি করতে চাই না। আমরা তো ভুল করেছি, অন্যায় করেছি, এবার আমরা সকল কালেমা পরে মুসলমান হয়ে যেতে চাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো, ধরারি যে জন তাকেই ধরো, ধরারি যে জন তাকেই ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার রিজিকে পড়ে অবাধ্য হই কেমন করে, তোমার রিজিকে পড়ে অবাধ্য হই কেমন করে, খোঁজে না পাই কোনো ভাষা, খোঁজে না পাই কোনো ভাষা, শুকুর গুজার করার আল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার মুসলমান ভাইরা, ওই যে কমিউনিজমের থিওরি যারা অবলম্বন করত, তারা কোরআনের তেলাওয়াত শোনার পরে এমন মুতাআসসির হলো, প্রভাবিত হয়ে গেল, সাথে সাথে তারা কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। এই জন্য বলেছি, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, যখন তাদের সম্মুখে কোরআনটা তেলাওয়াত করা হয়, একটা পর্যায়ে ঈমানের নূরটা ঝলসে ওঠে, ঈমানের নূরটা এত বেশি বেড়ে যায়, একটা পর্যায়ে ওই বান্দাদের ঈমানটা বেড়ে যাওয়ার কারণে তারা তখন কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য বাধ্য হয়ে যায়। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কোরআনের কথা বললেন, বান্দারা শোনো রে, আমার উম্মতেরা শোনো, আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, ওই কোরআন তেলাওয়াত হইল সবচাইতে বেশি উত্তম। এই কোরআন তেলাওয়াত যে বান্দা বেশি বেশি করে করবে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন কিয়ামতের ময়দানে মানিআতুল মুনজিয়া তুনজিহি মিন আযাবিল কবর, ওই কোরআন
আল কুরআন ওয়াস সিয়াম ইয়াশফাআন ইয়াউমাল কিয়ামাহ। ওই সেদিন কিয়ামতের ময়দানে কোরআন আর তেলাওয়াতকারীর জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। এমনকি আল্লাহর ঝগড়া শুরু করে দিবে, ঝগড়া করে হলেও ওই তেলাওয়াতকারীকে নিয়ে সে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আর তো অনেক হাদিস রয়ে গেল, কোরআন যে মুখস্থ করে তার কত ফজিলত, কোরআন যে বেশি বেশি করে তেলাওয়াত করে তার কত ফজিলত। আর যদি কোরআন তেলাওয়াত করতে পারে না কিন্তু ঠেকে ঠেকে আমরা ওই কোথায় কোথায় কষ্ট করি পড়ে, কত ফজিলত হয়ে গেল। ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআন ইয়াতাতাআতা ফীহি ওয়া হুয়া আলাইহি শাক্কুন লাহু আজরান। নবীজি বলেছেন, যে ব্যক্তি কোরআনটা কষ্ট করে পড়ে, ঠেকে ঠেকে পড়ে, তার জন্য সওয়াব হইছে দুইটা। সুবহানাল্লাহ। এক নাম্বার কোরআন তেলাওয়াতের সওয়াব, দুই নাম্বার কষ্ট করে পড়ার কারণে সওয়াব। কষ্ট করে পড়তেছে যে এই জন্য আরেকটা সওয়াব। সুবহানাল্লাহ। আর রমজান হইলে 70 70 140। সুবহানাল্লাহ। এবার শুনুন, পরবর্তী অংশে আল্লাহ তাআলা বলছেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং সদা সর্বদা আল্লাহর উপর ভরসা। কার উপর ভরসা? না ব্যবসার উপরে ভরসা? আল্লাহর উপর ভরসা। ব্যক্তির উপর ভরসা না, আল্লাহর উপর ভরসা। কিন্তু ভাই দুঃখের বিষয়, আমাদের মুখ দিয়ে ঠিকই বলি, অন্তর দিয়ে আল্লাহর উপর ভরসা আমাদের নাই। কেন? দেখবেন একজন ব্যক্তিকে আপনি জিজ্ঞাসা, ভাই আপনার মন খারাপ কেন? না ভাই ব্যবসা বাণিজ্যে লাভ নাই, ব্যবসা বাণিজ্য করে ফায়দা পাইতেছি না। কিন্তু ওই জায়গায় ধৈর্য ধারণ করবে, আল্লাহর উপর ভরসা করবে। ভাই বললেন না ভাই ঋণগ্রস্ত, মারাত্মক ঋণ। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সদা সর্বদা আল্লাহর উপর ভরসা। আমার আল্লাহ তাআলা প্রেসক্রিপশন বলে দিলেন, বান্দা মুসিবতে যখন পড়বা তুমি কি করবে। আমার আল্লাহ তাআলা বললেন, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করি মুসিবত দিয়া। মনে কইরো না মুসিবত দিলাম এই জন্য আযাব দিলাম, আমি নারাজ না, না নারাজ না, পরীক্ষা করতে চাই তুমি পাস করবে কিনা। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ তাআলা বললেন, আমি তোমাদেরকে পরীক্ষা করে দুর্ভিক্ষ দিয়া, কষ্ট দিয়া, ব্যবসা বাণিজ্যে লস দিয়া, ক্ষেত খামারে লস দিয়া, মালের কমতি, সম্পদের কমতি, ক্ষেত খামারে কমতি, হায়াতে কমতি, ওই রূপ বেরিতে পরীক্ষা করি। শোনো শোনো, ভরকে যেও না, পেরেশান হইও না। আমি আল্লাহ তাআলা এবার তোমাদেরকে বলে দেই, ওয়াবাশশিরিস সাবিরিন, একটু ধৈর্য ধরো, আল্লাহর উপর ভরসা করো। আল্লাহ তাআলা বললেন, ধৈর্যশীলদের জন্য রয়েছে সুসংবাদ। সুবহানাল্লাহ। তাহলে 3 নাম্বার গুণ হচ্ছে আল্লাহর উপর ভরসা এবং ঈমানের উপর ইস্তেকামত থাকা, ঈমানকে নড়বড়ে না করা। আমার আল্লাহ তাআলা আর বললেন, বান্দা যখন মুসিবতে পড়ে, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বান্দা যখন মুসিবতে পড়ে, মুসিবতে পড়লে তখন সে ভরকে যায় না, ব্যক্তির উপর ভরসা করে না, ব্যবসার উপর ভরসা করে না, ক্ষেত খামারের উপর ভরসা করে না। বান্দা তখন একটা পর্যায়ে বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও গো মাওলায়ে কারীম রহমান, আমরা তো তোমারই গোলাম, তোমার কাছে যাওয়া লাগবে। ও গো আল্লাহ তাআলা, তোমার যখন গোলাম গো, তোমার কাছে যাওয়া লাগবে, তাহলে দুনিয়াতে কষ্টের জীবন দিও না, শান্তির জীবন দাও। এই দোয়াটা যখন করবে, আমার আল্লাহ তাআলা এত খুশি হয়ে যায়। আমার আল্লাহ তাআলা তখন ঘোষণা দেয়, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা। আমি আল্লাহ তাআলা তাদের উপর প্রশান্তি দিলাম, রহমত দিলাম। দুনিয়াতে শান্তি পাবে, প্রশান্তি পাবে আমি আল্লাহর উপর ভরসা করার কারণে। আবার আল্লাহ তাআলা অন্য আয়াতে বলে দিলেন, মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আমার আল্লাহ তাআলা বলে দিলেন, বান্দা যখন আমার উপর পরিপূর্ণ ভরসা করবে, আমাকে ভয় পাবে, তাকওয়া অর্জন করবে, আমি আল্লাহ তাআলা এমন জায়গা থেকে রিজিকটা বের করে দিব রে, আমার বান্দা কল্পনাও করে খুঁজে বের করতে পারবে না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার রিজিকের পেরেশানি দূর করবেন যদি আল্লাহর উপর ভরসা হয় কামিল তরিকায়। আমার আল্লাহ তাআলা বলেন, মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আমার আল্লাহ তাআলা বললেন, যারা আল্লাহ তাআলার উপর ভরসা করে, আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে তার জন্য যথেষ্ট হয়ে যাই। সুবহানাল্লাহ।
এবার শুনুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে বললেন দুনিয়াতে রহমত, দুনিয়াতে প্রশান্তি, আখিরাতে উলাইকা হুমুল মুহতাদুন, আখিরাতে আমি আল্লাহ তাআলা হেদায়েত প্রাপ্ত বানিয়ে তাদেরকে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। একজন সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজলিসে বসেন না। নবীজি যখন ঈমানের বয়ান করেন, আমলের বয়ান করেন, ইখলাসের বয়ান করেন নামাজের পর, সেই সাহাবী নবীজির সেই মাহফিলে বসতেন না, নবীজির মাজলিসে বসতেন না। সাহাবায়ে কেরাম কানাঘুষা শুরু করলেন, বিষয় কি? এই সাহাবী নামাজ শেষ চলে যায়, নবীজির মাহফিল, নবীজির মাজলিস, দুনিয়াতে সবচাইতে পবিত্র শ্রেষ্ঠ নবীজির মাহফিল, নবীজির বয়ান, নবীজির নসিহা, আর সেই সাহাবী বসে না, নিশ্চয়ই সে দূষর হয়ে গেল, মুনাফিক হয়ে গেল। সাহাবায়ে কেরাম কানাঘুষা শুরু করলেন, নবীজির কাছে বিচার চলে গেল, শিকায়েত চলে গেল, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার অমুক সাহাবী কেন সালাম ফিরিয়ে বাড়ি চলে যায়, আপনার মাহফিলে কেন বসে না? এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার প্রিয় হাবিব, রহমতের নবী, দয়াল নবী, এত সুন্দর করে তাকে জিজ্ঞাসা করলেন, বন্ধু আমার, এমন কি আমি অন্যায় করেছি, এমন কি ভুল করেছি? আমার দিকে খেয়াল করো, আমার দিকে খেয়াল, এমন কি অন্যায় করেছি, এমন কি ভুল করেছি, মেহেরবানি করে বলে দাও। ভাই ফরে ফরে শেষ বয়স হয়ে যাচ্ছে স্যার, মানে এমন কি অন্যায় করেছি, পাপ করেছি, এমন কি ভুল করেছি বন্ধু আমার, মেহেরবানি করে বলে দাও। সাহাবী হাতের মধ্যে ঝাপটে মেরে ধরলেন, মাওলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেহেরবানি করে আমাকে ক্ষমা করে দেন, আপনি আমার কাছে ক্ষমা চাইছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার তো প্রতিদিন মন চায় নামাজ শেষ করে আপনার মাহফিলে বসবো, আপনার মাজলিসে বসবো। ওগো নবীজি, দয়াল নবীজি, আল্লাহর কসম করে বলি গো নবীজি, আমার মন চায় বসতে, আমার মন আকুল হয়ে থাকে, বেকুল হয়ে থাকে আপনার মাহফিলে বসবো, কিন্তু একটা কারণে বসতে পারি না। আমি জানি গো নবীজি, দুনিয়াতে সবচাইতে শ্রেষ্ঠ যদি কোনো মাহফিল হয়, উত্তম কোনো মাহফিল হয়, দুনিয়ার মধ্যে সবচাইতে উপকারী কোনো মাজলিস যদি হয় আপনার মাজলিস গো নবীজি। ও গো নবীজি, আমার মন চায় বসতে, কিন্তু বসতে পারি না একটা কারণে। ও গো নবীজি, বলতে চাইলাম না, কিন্তু পরিস্থিতি বাধ্য করেছে বলার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন ঘর থেকে বের হয়ে আসি গো, আমার ঘরটা তালাবদ্ধ করে আসি, আমার ঘরটা তালা মেরে আসি গো নবীজি। ও গো নবীজি, ঘরের মধ্যে আমার সহধর্মিনী উলঙ্গ থাকে, একটা মাত্র কাপড় গো নবীজি, একটা মাত্র কাপড়, ওই একটা কাপড় পরিধান করে আমি নামাজে চলে আসি গো, কিন্তু আমার সহধর্মিনী ঘরের মধ্যে উলঙ্গ থাকে। ও গো নবীজি, নামাজটা শেষ করার পরে আমি চিন্তা করি নামাজের সময় চলে যাবে, সাথে সাথে ঘরে যাই, ঘরে গিয়ে কাপড়টা পরিবর্তন করে দিয়ে আমার স্ত্রীকে দিয়ে দেই, আমার স্ত্রী সেই কাপড়টা পরিধান করে নামাজ পড়ে, আমি উলঙ্গ থেকে যাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কারণে আপনার মাহফিলে বসতে পারি না, মসজিদে বসতে পারি না। সাহাবায়ে কেরাম হতবাক হয়ে গেলেন, নবীজি চোখের পানি ফেলে ফেলে বললেন, বন্ধুরে, যার ঘরের মধ্যে একটা মাত্র কাপড় থাকে, মনে হয় যেন আনলে পান্তা ফুরায়, ওই ঘরে সকালের খাবার থাকলে বিকালের মনে হয় খাবার নাই। আমার নবীজি বললেন, বন্ধুরে, এমন কি শুনাইলা, তোমার শানে সাহাবায়ে কেরাম কত কিছু বলেছে। সাহাবায়ে কেরাম বলে, নবীজি গো, নবীজি, দয়াল নবীজি গো, আমরা কত কিছু বলে ফেললাম তার শানে, তার ক্ষেত্রে কত সমালোচনা করে ফেললাম গো নবীজি, কিন্তু আমার ভাই প্রতিবেশী না খেয়ে থাকে একটা মাত্র কাপড় আমরা খেয়াল করতে পারি নাই। সাহাবী বললেন, নবীজি গো, একটা মাত্র কাপড় বলে কি হবে, আমি কিন্তু মনে মনে শান্তি, আমি আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ ভরসা করে চলি গো নবীজি। ওগো দয়াল নবীজি, আমি আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা করে চলি, এই জন্য একটা কাপড় যদিও আছে পকেটে, টাকা নাই, ঘরে খাবার নাই, কিন্তু আল্লাহ তাআলা মনের মধ্যে আমাকে অফুরন্ত প্রশান্তি দান করেছেন। সুবহানাল্লাহ। এবার চিন্তা করেছেন, যার ঘরে কাপড় নাই, টাকা নাই, পয়সা নাই, খাবার নাই,
তিনি আল্লাহ নবীকে বলছেন, আল্লাহ রসুল শুনুন, আমি কিন্তু অনেক শান্তি, অনেক খুশি, আমার জীবনে কোনো কষ্ট নাই, দুঃখ নাই, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যেই হালতে রেখেছেন আমি সুখী আছি, শান্তি আছি। কারণ যারা আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা করে, আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা করে চলে, তাদের যদিও জীবনে অনেক অভাব অনটন থাকে, কিন্তু তাদের মনে কখনো অশান্তি আসে না। আর মনের শান্তি কেনা যায় না, মনের শান্তি কখনো আপনি ক্রয় করতে পারবেন না। এই মনের শান্তি হচ্ছে আল্লাহ প্রদত্ত শান্তি। আল্লাহ যদি তো আপনার মনে শান্তি দান করে, তাহলে আপনি এই নিয়ামত প্রাপ্ত হবেন। নতুবা আপনি ওই যে আমরা যে ঘুমাই, আমরা যে নিদ্রায় যাই, ওটা আল্লাহ প্রদত্ত। আপনি যদি ওই ঘুমকে কিনতে যান, তাহলে সারা দুনিয়া বিক্রি করে ঘুম কিনতে পারবেন। ঘুম নাই, নিদ্রা নাই, 2000 টাকার ট্যাবলেট খাওয়ার পরে ঘুম আসলো, হায় হায়, ভাঙলে আর ঘুম লাগে না। এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। 1000 লক্ষ টাকার ফার্নিচার আপনার ঘরে, উপকরণে চোখে ঘুম নাই, চোখে ঘুম নাই, এই ঘুম টাকা দিয়ে কেনা যায় না, ওই সুখ টাকা দিয়ে কেনা যায় না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরত্বের জিকির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অতুলনীয় নিদর্শন সমূহ মনোযোগ দিয়ে শোনা, আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা করা, এটা হচ্ছে প্রকৃত মুমিনের গুণাবলী। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর জিকির এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগী বিল ইখলাস, নিষ্ঠার সাথে করার তৌফিক দান করুন, এবং আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ ভরসা করে আমাদের জীবনকে সুন্দর করে চলার এবং সুন্দর করে পরিচালনা করার তৌফিক দান করুন। সে পড়ি আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। সকলে দুরূদ শরীফ পড়ুন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. يا الله يا أرحم الراحمين يا أكرم الأكرمين. الله তোমার খালিস বান্দা, আল্লাহ তোমার মাহবুব বান্দা, ইয়া আল্লাহ ওলিয়া ওলিয়া গৌস কুতুব, আল্লাহ ওনার কবর সংলগ্ন আল্লাহ মসজিদে, আল্লাহ আল্লাহ মুবারক একটা মাহফিলে, আল্লাহ তোমার শহীদের উপরে তোমার মাহবুব বান্দা নিয়া, আল্লাহ মুরব্বিয়ান নওজওয়ান আলেম ওলামা হাফেজ কোরআন সবাই রে নিয়া, আল্লাহ আল্লাহ তোমার শহীদের উপরে ভিখারির বেশে হাত উঠাইলা। আউয়ালান আল্লাহ এই ইসালে সওয়াব, আল্লাহ যা আল্লাহ আয়োজন করা হইল মাওলা, এর সওয়াব আল্লাহ तमाम अंबिया किराम, तमाम साहबाए किराम, ताबिईन, तबा ताबिईन, आइम्मा मुज्तहिदीन, औलिया औलिया को उसको तो बिलखुसूस हज़रत शाह मक़सूद व मुनीरुद्दीन रहमतुल्लाह अलैहिमा, या अल्लाह या अरहमर राहिमीन, उनार मुबारक अरवाहेर मध्य अल्लाह अल्लाह एर सवाब तुम बख्शिश फरमाओ। या अल्लाह या अरहमर राहिमीन, तमाम मुमिन मुमिनात मुत्तक़ीन कब्रेर मध्य अल्लाह एर सवाब तुम बख्शिश फरमाओ। या अल्लाह या अरहमर राहिमीन, আমরা যারা হাত উঠাইলা এই জামাতের যাদের জনম দুঃখী মা নাই, বাবা নাই, আত্মীয় স্বজন মহব্বতের মানুষেরা দুনিয়াতে নাই গো মাওলা, আল্লাহ একটা রমজান পার করছি মাওলা, আল্লাহ দেখি আল্লাহ সেহরি খাইছো, কিন্তু দেখা গেল পাশের চেয়ারটা খালি, ওই খালি চেয়ার আব্বা বইতা আম্মা বইতা গেছে, কিন্তু মাওলা আজকে জনম দুঃখী আব্বা আম্মা দুনিয়াতে নাই, ইফতারের সময় নাই, সাহারের সময় নাই। ইয়া আল্লাহ ঈদের সময় চিন্তা করলাম, ছোটবেলার সময় বাবার কাছে চাইতাম গো আব্বা আপনার নতুন কাপড় দিবাইনি, ইয়া আল্লাহ আপনার বাবাই নতুন কাপড় পিন্দাইছো মাওলা,
আল্লাহ গর্ভধারণ করছেন কলিজার মধ্যে লাথিটা মারছি গো আল্লাহ মারিয়া ঘুম হারাম করছি খানি হারাম করছি শীতল মৌসুমে পেশাব করে দিয়া মার কোলটা ভিজাইছি ও মাওলাই করিম রহমান কিন্তু মাওলা ও মাওলা সারা রাত মায়ে আল্লাহ ভিজা খাতার মধ্যে ঘুমাইছে নামটারে শুকনা খাতার মধ্যে শুয়াইছে ও আল্লাহ আজকে জানাও দেখি আম্মা দুনিয়াতে নাই মেহেরবানি করিয়া আল্লাহ মাতা পিতা আত্মীয় স্বজন ভাই বন্ধু পাড়া প্রতিবেশী আল্লাহ শ্বশুর শাশুড়ি সন্তানকে সন্তান মাফ ফরমাও আল্লাহ আজকের মাহফিলকে কবুল আর মঞ্জুর ফরমাও या अल्लाह तमाम बीमारियों করে দার শিফা থেকে শিফা নসিব ফরমাও ও আল্লাহ এমন বিমার দিও না গো যে বিমার দিলে রুকু করা যায় না সিজদা করা যায় না গো আল্লাহ ও আল্লাহ এমন বিমার দিও না ঘর বইটিবা লাগে পরিবার পরিজনের কাছে আল্লাহ বিরক্তির কারণ লাগে আল্লাহ মেহেরবানি করিয়া এমন গজব দিয়া গো আল্লাহ পরীক্ষা করিও না আল্লাহ কোনো জ্বালাইও না পানি তো ফেলাইয়া মারিও না প্যারালাইজ বানাইয়া ঘর বইটি বানাইয়া মারিও না ও আল্লাহ সেহতে আফিয়তের সাথে ও আল্লাহ কালেমা পড়াইয়া খাতমা বিল খায়রটা নসিব করে দিও ও আল্লাহ ছোট মুখে বড় কথা কেমনে কই গো মাওলা নবীজিরে না দেখাইয়া দুনিয়া থেকে নবীজিরে না দেখাইয়া দুনিয়া থেকে বিদায় করিও না গো আল্লাহ ও গো আল্লাহ তাআলা মওতের সময় গো আল্লাহ বাইতুল্লাহ শরীফ জিয়ারত করাইয়া প্রিয় হাবিবুর রওজা শরীফ জিয়ারত করাইয়া الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا خير خلق الله بار بار وبذل روضة السلام ديا ديا خاتمة بالخير نصيب فرما يا الله عسكري محفل قبول كر منظور كرو يا الله ولي أولياء دوستو شاء ونير الدين رحمة الله عليه شاء مقصود رحمة الله عليه يا الله درجة بلند فريا دو الله يا الله ارحم الراحمين يا اكرم الاكرمين الله ودر فيض دي امره مال فرماও يا الله ودر زيادور شريعه سوزن شهادور شمد توفيق দান ফরমাও يا الله ارحم الراحمين يا اكرم الاكرمين الله এলাকার মধ্যে আল্লাহ তুমি রহমতের ঝরি বর্ষণ ফরমাও এলাকার জমি মধ্যে গানা করে মাফ ফরমাও এই মাহফিলে কবুল করে মঞ্জুর করো কিয়ামত পর্যন্ত কবুল করে মঞ্জুর করো আল্লাহ আল্লাহ জনাব ইমরান ভাই দুয়ার দরখাস্ত করছেন আল্লাহ ওনার বইদের একটা হাজার জরুরত মনে গাইবি খাজনা থেকে পুরা ফরমাও আল্লাহ কামরান ভাইয়ের নেক হায়াত ফরমাও সেহতে আফিয়তে বারাকা দান ফরমাও কামরান ভাইয়ের যত হাজার জরুরত মনে গাইবি খাজনা থেকে পুরা ফরমাও আল্লাহ ও ভাই বলদার শরীফ কইছেন সুমন ভাই ফরহাদ ভাই সহ আল্লাহ সহদিশা আল্লাহ সামনে বসে তোমার মায়ার বান্দা বল আল্লাহ ইয়া আল্লাহ যুবক নওজওয়ান আল্লাহ মুরব্বিয়ান আল্লাহ বাচ্চা বলা ইয়া আল্লাহ প্রত্যেক মনের সাথে পূর্ণ ফরমাও প্রত্যেকে আল্লাহ তুমি শান্তির জিন্দেগি দান ফরমাও সিহতে আফিয়তের জিন্দেগি দান ফরমাও আল্লাহ অনেক হাজার জরুরিয়াত আল্লাহ কিভাবে কইতাম না কইতে পারি সইতে পারি আল্লাহ মনের ভিতরে কষ্ট রাখুন দাও দাও করিয়া চলে গো আল্লাহ মেহেরবানি করিয়া গো আল্লাহ দুনিয়াতে গো আল্লাহ বেইজ্জত করিও না মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরাইয়া বেইজ্জত করিও না শান্তির জিন্দেগি দিয়া গো আল্লাহ ও গো আল্লাহ সম্মানের সাথে মর্যাদার সাথে খাতেমা বিল খায়র নসিব ফরমাও মওতের সময় জবান থেকে পবিত্র কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফড়াইয়া খাতেমা বিল খায়র নসিব ফরমাও বিফadl সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين والحمد لله رب العالمين